আকিকা দিছিল কে আকিকা নাম বানান করতে কষ্ট হয়ে যায় ভাই ইয়া পড়তে মুখ দিয়ে উচ্চারণ করতে জুম্মান এটাই নাম না আরো নাম আছে না এটাই নাম আমার নানু রাখছে আমরা শুক্রবারে জুম্মা মানে জন্ম হয়েছি তো তাই ওই জুম্মান তাহলে জুম্মা ও, বুঝতে পারছি এন দিয়ে দিছে শুধু না আরেকজন আছে যে নাম কি ওই তো খাওয়া দাওয়া করতেছে আর ঢুকছে দেখার জন্য। এই জুম্মান ভাই কি বক্স চালান আপনি আমার এই যে যেটা ক্লাস ও, কতদিন ধরে চালান তাও প্রায় 1.5 মাস। 1.5 মাস ধরে চালান হ্যাঁ ওই 1 এখন মাস হইব। এখন তো বক্সের দাম বেশি কত করে কিনছিলেন অনেক টাকা নিছে ভাই প্রায় 60,000 টাকা শুধু বক্স। তা আপনি ইউএফআই নিতেন ইন্ডিয়া থেকে আনাইছিলেন নাকি কারো কাছ থেকে নিছেন না না ঢাকা থেকে নিছি। বেস্ট থেকে নাকি বেস্ট টেলিকম হ্যাঁ হ্যাঁ বেস্ট। অনেক টাকা বেশি নিছে হ্যাঁ অনেক এখন টাকা বেশি নিছে ভাই নিতেছে। তাও শুধু আপনার কাছে না সবার কাছ থেকে বেশি নিতেছে প্রায় প্রায় আমিও প্রায় 1 বছর থেকে 1.5 বছর থেকে অপেক্ষায় আছিলাম অনেক লিঙ্ক পাই না তারপরে গিয়া বেস্ট ইউএফআই থেকে নিয়ে আসতেন 50,000 টাকা উঠাইতে কত বছর লাগবে আপনার হিসাব আছে মানে কত মাস লাগবে এমন অনেক কিছু আছে ভাই সবকিছু ভাই ব্যবসার হিসাব করা যায় না আমি কি এই সব ব্যাপারে ওইরকম হিসাব করি না আপনি ইউএফআই আর আমার ইচ্ছা হয়েছে শখ হয়েছে ওই হিসাবে আমি নিছি। যে টেক প্লাস যদি ইউএফআই যদি নিতেন তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড মনে করেন যে 20-22 এর ভিতরে নিতে পারতেন সত্যি কথা বলতে কি এই সবাই একটা ধারণা যে ইউনিটেক দিয়ে কাজ হয় আর ইউএফআই বক্স দিয়ে আসলে ওইভাবে কাজ হয় না এটা হলো সবার ধারণা ওইভাবে হয় না ভাই, কোনটা হয় না, কোনটা ফেরত দিছে না মানে এটা সবার ধারণা আর কি। ও হ্যাঁ হ্যাঁ দারুণ ঠিক আছে এই সিরাজ ভাই আপনি ভাই আমার একটা কথা বলছিল এই পেনটা মাইক্রোফোনটা একটু মুট করে দেন অফ করে দেন মাইক্রোফোনটা আচ্ছা এখন ও হ্যাঁ ওই ধারণাটা অনেকের আছে যে জেটেক প্লাসে হয় ইউএফআই হয় না ঠিক আছে তো আবার অনেকে আছে জেটেক প্লাস আগে কিনে পরে আবার ইউএফআই খুঁজে আমার চিন্তাধারা আছে কাজ যখন শিখবো ইনশাআল্লাহ দুইটাই থাকবে হ্যাঁ এখন যেহেতু জেটেক প্লাসের মানে চাহিদা বেশি আবার হচ্ছে সাপ্লাই কম এই জন্য আগুন দাম তো এটা তো কমবে সামনে অবশ্যই কমবে আমি তো সকেট সহ নিছি আপনার 38,000 টাকা ওই তো এখন এরকমই 56 45 50 যার কাছে যেরকম পায় যখন যেরকম পায় এরকম নেয় সকেট সহ আমারটা 60,000 বল মানে ওই যে ইমেটের সকেট সহকারে 60,000 পড়ছে তো ঠিকই তো আছে আমার বলতেছে এখন যে বিক্রি করলে কোন 60,000 দিব ও লোকও আছে ইনস্ট্যান্ট খাড়া না টাকার অভাব নাই হ্যাঁ ভালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে ভাই মূলত সমস্যা হয়েছে আমার যতটুকু ধারণা হয় যে কি জানো গুলিস্তান কয়েকবার পুলিশ এই করছিল না মোবাইল কোড রেড দিছিল বন্ধ করে দিছে একবারে বিক্রি হুম এরপর থেকে মনে করেন দাম বাড়ায় বলাইছে আরো কারণ আছে কিন্তু এটা মূল কারণ এখন ওপেনলি একবারে বিক্রি করে না একটু হাইড রেখে বিক্রি করে হাইডলি আর কি কথাবার্তা বইলে যখন দেয় না কোনো যাই ঝামেলা মনে হয় না তখন দেয় আর কি হ্যাঁ ওইরকম তারপরে আবার খালি এই জায়গায় শেষ না অনেক দালাল আছে যেমন ধরেন আমি কিনছি আমি তো আগে ঢাকা বা ওইদিকে আমার তেমন একটা পরিচিত ছিল না হ্যাঁ তো টাঙ্গাইলে যারা আছে এদের সাথে আলাপ করলাম দেখা যায় আরো 5-10 হাজার টাকা দালালি করতে চাইতেছে এরকম অনেক ঝামেলায় পড়ছি বলে 1-1.5 বছর 2 বছর আমি কিনি নাই তাই আমি কয়দিন আগে হ্যাঁ ভাই। আমার এক ছাত্র আছে আপনার খুলনা এক জায়গায় দোকানে তো হ্যাঁ একটা সেকেন্ড হ্যান্ড বক্স আমি আরেক জায়গা থেকে নিয়ে দিছি হ্যাঁ আপনার মাত্র 32,000 টাকা দিয়া মাত্র তারপরে আচ্ছা ওইটা বাদ দেন আমি আপনার অনেক আগে প্রায় 8-9 মাস আগে আরেকবার মনে হয় ফোন দিয়েছিলাম আপনারা বলে আপনি না বলছেন ইমেটের সকেট সহকারে দিছিলাম আপনার একদম সব কমপ্লিট মাত্র 32,000 টাকা 2-3 মাস হবে কিংবা 2.5 মাস হবে তখনও মার্কেটে 45 47 50 এরকম তো এই আর কি এখন আসলে যখন প্রয়োজন হয় তখন তো আর হুট করে পাওয়া যায় না আবার এটাই সমস্যা
অনেকে হ্যাঁ। আবার মিল্লা যায়, পাওয়া যায় এরকম। তো সমস্যা নাই, কিনছেনই, ওই যে ওইটা হইলো মূল কথা, যে কয় টাকা দিয়ে কিনলাম বড় কথা না, কাজটা শিখা হইলো, মনের যে একটা জ্বালা হ্যাঁ ভাই, কিংবা এটা একটা হলো মূল স্বপ্ন। কথা। আমি এটা জানি, আমার অনেক টাকা মনে করেন আমার এটার ভিতরে বাদ, ঠিক আছে, আমি এটা যাই না বুঝা তারপরে মনে করেন করছি। সমস্যা নাই, কারণ আপনি আমার মনে হয় যে কাজ দরকার, কতদূর কাজ শেখাটাই দরকার। কারণ এক দেড় মাসে আপনার মনে করেন অনেক এটা নিয়ে রিসার্চ করছি, এক্সপেরিমেন্ট করছি, কিন্তু তারপরে যতটুকু বুঝলাম ভাই, আপনার মানে একজন টিচার অবশ্যই দরকার আছে। আমরা যেহেতু ইউটিউব আবি যাবি এইসব দেখা দিয়ে একবার 100% কোনো কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, এই পর্যন্ত অনেকগুলো সেট ট্রাই করছি, তার মধ্যে 4টা সেট সফল ভাবে হয়েছে। তাও হইলো গিয়া স্পেকট্রাম সিপিইউর J1 AC 3টা আর J100 একটা। সবগুলো কি আইএসপি করে করছেন? না, আইএসপি J1 ওটা eMMC খুলে করছি, চেঞ্জ করছি। আর J1 AC ওইগুলো আইএসপি করেই করছি। বুঝতে পারছি। আর বাকি অনেক ফেল কামের অভাব নাই, অনেকগুলো কাজে খালি ফেল ফেল ফেল। ও আরেকটা কথা, গতকালকে রাত্রে একটা কাজ করতে গিয়ে আপনার Redmi 7 এমআই অ্যাকাউন্ট লক। প্রথমে দেখছি ইউটিউবে, দেখছি পারচেজ এটা জাস্ট ইরেজ করে তারপরে লক যায়, চলে গেছে। আমি ওইভাবে করছি, লক গেছে, এফআরপি সবই ছাড়াইছি, ওয়াইফাই কানেক্ট দেওয়ার পরে আমার এমআই অ্যাকাউন্ট আসছে। পরে দ্বিতীয়বার আরো কিছু ভিডিও দেখলাম, দেখার পরে দেখলো যে আপনার ফার্মওয়্যার দিয়ে পারচেজ ওটা নতুন করে রাইট করিয়া তারপরে করছে, ওদেরটা সব বলেছে। আমি রাইট করার পরে ফোন গেছে ডেট চালু হয় না। এই যে আমার কাছে একটা আছে সেম কাহিনী। এখন কি পর্যায়ে আছে? এখন ফোনটা হয়েছে, ফোন আর চালু হয় না। পারচেজ আমি যে প্রথমে ইরেজ করছি, তারপর আবার রাইট করছি, রাইট করার পরে এখন ফোন চালু হয় না, বলতে গেলে ডেট। তো ফার্মার এখন আবার আইএসপি করে করছেন না কাজ আপনি? হ্যাঁ হ্যাঁ, আইএসপি করে করছি Redmi 7। তাহলে এখন ই করেন, আপনি আবার হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং ফার্মার দিয়া ইরোজ করে দিয়া, একদম ফুল ইরোজ করে দিয়ে ইঞ্জিনিয়ারিং ফার্মার রাইট করে দেন। পরে এখন ওইটা এত কিছু আমি কিছু করি নাই, আমি রাখছি ভাই। আপনি আর আইএমই বেসমেন্ট যদি না, প্রবলেম কাল হয় পরশু বাদ একদিন পরে তখন আপনি দেখা। ইউএসবি দিয়া রিপেয়ার করবেন, ইউএমটি দিয়া। ইঞ্জিনিয়ার ফাইলগুলো তো স্যার লক করা, আমি অনেকগুলা ফাইল আজকে নামাইছি, সবগুলা লক করা, হ্যাঁ, ওই পাসওয়ার্ড মারা। ইঞ্জিনিয়ারিং ফাইলটা দিলে মোবাইল চালু হয়ে যাবে। ওটা লক করা থাকলে টাকা দিয়ে কিনে নেন। আমি এক জায়গায় কোনো লিংক লিঙ্কও তো পাই। নাই, হ্যাঁ, কোনো লিঙ্কও নাই, মানে টাকা পেমেন্ট যে করবো এরকম কোনো লিঙ্ক নাই। তো আমার এক ছাত্র আছে, আপনার ওর ওয়েবসাইটে পাইছি আমি ফাইলটা, কিন্তু ওর আবার ওটা লক, মানে গুগল ড্রাইভে ওটা আর কি পারমিশন দিয়ে নাই। তো ওর আমি ওর মেসেজ করছি, ওই কোনো রিপ্লাই দেয় না। ওই যদি রিপ্লাই দেয় ওইটা পাইলে আপনি ফ্রিতে লিংক দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আমি ওই যে যেদিন আপনি দিয়েছেন ওই দিনই বিকালে ওইটা আমি ইয়া করে রাখছি। এই যে কই জানি শাকিল ভাই, এই যে এখানে Redmi Note 6 দেখা দেখলাম। এই যে পারমিশনটা, মানে ওখানে মানে ওর ইয়া প্যাকেজ করে দিছে, কিন্তু এই যে ইউ নিড অ্যাক্সেস, রিকুইড অ্যাক্সেস এন্ড সুইচিং এর অ্যাকাউন্ট, মানে এই জায়গায় একটা পারমিশন সে দিয়ে রাখে নাই। দিয়ে রাখলে তাহলে ফার্মারটা ডাউনলোড হয়ে যেত। ডাউনলোড হয়ে গেলে মানে লিংকটা পাইতে পারেন, লিংকটা পাইলে আপনি দিয়ে দিলে কাজে লাগতো। এটা আমি মানে 2 দিন যাবত অনেক খুঁজতেছি, যেগুলো ডাউনলোড হয়েছে বাট ওগুলো সব লক করা, কিন্তু ওদের ওয়েবসাইটে বা কোনো জায়গায় মানে পেমেন্টের কোনো অপশন নাই। আচ্ছা, আমি কালকে হালাপটাকে পাবেন, হালাপটাকে দেখেন কারো অ্যাকাউন্ট করা আছে কিনা। হালাপটাকে সমস্যা হলো হালাপটা আমার পরিচিত কারো অ্যাকাউন্ট করা নাই, এটাই হলো সমস্যা। এটাই সমস্যা না। দেখি আমি যদি পারি, আপনি চেষ্টা করেন ইঞ্জিনিয়ারিং ফার্মার এই প্রবলেমগুলোতে, তখন ইঞ্জিনিয়ারিং ফার্মার দিলে মোবাইল চালু হয়ে যায়। আমারটা এখন অন হয়, কিন্তু আপনার অন অফ হইতেছে এরকম প্রবলেম হচ্ছে, তাহলে ব্লিঙ্ক দেয়, লাইটটা আসে, হালকা একটু লাইট আসে ডিসপ্লে, হালকা ব্লু কালার লাইট আসে। হ্যাঁ হ্যাঁ। ও আরেকটা কথা, আমি ওই যে কালকে আরেকটা ভুল করছি। ওটা আপনার যখন ফাইলটা রাইট করছি তখন ভুলটা হয়েছিল কি, আমি ভেন্ডরে গিয়ে কোয়ালকাম সিলেক্ট করব, ওইটা সিলেক্ট খেয়াল করি নাই। সিলেক্ট সাথে বাইনারি মোড দেওয়া ছিল, অটোমেটিকলি ওই বাইনারি মোড থাকা অবস্থায় আমি পারচেজ ইরেজ করে তারপরে আবার রাইট করছি। আর এটার কারণে কি কোনো সমস্যা হইতে পারে? অবশ্যই হইতে পারে, কারণ ওই জায়গায় দেখা গেছে যে আপনার প্রত্যেকটা অপশনে তো একটা কাজ আছে। আপনি মনে করেন যে হ্যাঁ, আপনি ডাইন পকেটে টাকা রাখছেন, বাম পকেটে হাতালে তো পাইবেন না, ঠিক না না? না না, এরকমই তো এখন ওইটাও হইতে পারে সমস্যা। আবার ওই যে আপনার ইয়া বেসমেন্ট নেটওয়ার্ক এরিয়ার যে পারচেজ ফার্মার, ওই জায়গায় তো সমস্যা হইতে পারে। এখন মোট কত হয়েছে, ভিতরে ফার্মার আছে এলোমেলো, বুঝছেন, এলোমেলো আছে। হ্যাঁ, এখন এটা করণীয়টা কি একবার এটা পারফেক্ট ভাবে? করণীয়, আপনার মনে করেন আমি আপনার সুন্দর করে বুঝাই দিই।
মনে করেন আপনার দোকানে যে র্যাক আছে, গ্যালারি আছে, গ্যালারির ভিতরে মাল সাজানো আছে, মনে করেন একটাকে আপনি ওয়ালটনের ব্যাটারি রাখছেন, 2 নম্বর থাকে মনে করেন আপনি স্যামসং রাখছেন, 3 নম্বর থাকে স্যামসাং রাখছেন, এরকম ভাবে আপনি দোকানের ভিতরে সাজায় রাখছেন। এখন যে তাকে যে মালটা আছে আপনি বললাম জানেন, তো আপনি ওই থাকে ওই মালটা না থাকলে তো আপনি ওই থাকে হাত দিলে ওই মালটা পাইবেন না, সুন্দর মতো রাখা থাকলেই পাবেন। না। যদি এলোমেলো থাকে তাহলে গুলাম পাইবেন না, খোঁজা লাগবো। তো ফার্মার গুলাম আপনার eMMC কিংবা ওই UFS কিংবা প্রোগ্রামিং আইসির ভিতরে আছে, ফ্ল্যাশার আইসির ভিতরে, কিন্তু সিপিইউ ফার্মারটা ক্যাচ করতে পারতেছে না, কারণ সঠিক জায়গায় সঠিক ফার্মারটা নাই। যে জায়গায় সিস্টেম যেভাবে থাকার কথা ওইভাবে নাই, ইউজার এরিয়া যে জায়গায় থাকার কথা ওইভাবে নাই, নেটওয়ার্ক এরিয়া যে জায়গায় থাকার কথা ওইভাবে নাই। মানে একটা মোবাইল কখন চালু হয়, যখন আমরা পাওয়ার সুইচে চাপ দেই তখন পাওয়ার সুইচ কমান্ড করে কারে, সিপিইউ রে, সিপিইউ কমান্ড করে অপারেটিং সিস্টেম eMMC রে, eMMC আর সিপিইউ মিলা মোবাইলটা চালু হয়, তাই তো? এখন ভিতরে eMMC এর ভিতরে ফার্মারটা যদি এলোমেলো থাকে তখন গুলো সিপিইউ ক্যাচ করতে পারে না, মানে ধরতে পারে না। ফার্মার ভিতরে আছে কিন্তু সে ধরতে পারে না, ঠিকমতো পায় না, মোবাইল চালু হয় না। এটা যেটা করা লাগবে আপনার ওই র্যাক খালি করতে হবে, আপনার দোকানের র্যাক খালি করা লাগবে, তথা eMMCটাকে একবারে ইরোজ করে দিতে হবে। ইরোজ করে দিয়ে আপনি চাইলে ডাম ফাইল দিয়েও মোবাইলটা রিপেয়ার করতে পারেন, চাইলে ফ্যাক্টরি ফাইল দিয়েও রিপেয়ার করতে পারেন। এন্ড ইঞ্জিনিয়ারিং যে ফার্মারটা এইটা ফ্যাক্টরি ফার্মারই, কিন্তু এটা মডিফাই করা থাকে। এমনি অফিসিয়াল যে ফার্মারগুলো থাকে ওইটার সাথে এটা একটু আলাদা মডিফাই করা থাকে, যেটা মোবাইল মানে এরকম প্রবলেম হলে ইঞ্জিনিয়ারিং ফার্মার দিয়া ফ্লাশ করলে কিংবা রাইট করলে মোবাইল বেশিরভাগ ক্ষেত্রেই চালু হয়ে যায়। এখন আপনি যে মডেলটার কথা বললেন Redmi 7, হ্যাঁ, এই মডেলটা কি ইউএমটি তে ইউএসবি তে সাপোর্ট আছে? মানে ইউএসবি দিয়ে ফ্লাশ করার কোনো টুলের সাপোর্ট আছে আপনার কাছে? না। আনলক টুলে নাই? আনলক টুল আছে। আনলক টুল আপনার কাছে নাই? আছে, আনলক টুল আছে। তাহলে আনলক টুলে যদি থাকে তাহলে আপনি কিচ্ছুই করা লাগবে না, আপনি আইএসপি করেন আবার কইরা ইউএমসিটাকে ইরোজ করে দেন, একবারে ফুল ইরোজ করে দিয়া পরে এটা কি কোয়েলকাম নাকি মিডিয়াটেক? কোয়ালকম সিপিইউ। কোয়েলকাম টেস্ট পয়েন্ট আছে না? হ্যাঁ আছে। টেস্ট পয়েন্ট ধরে ইডিএল মোডে নেবেন, ইডিএল মোডে নিয়ে তারপরে আনলক টুল দিয়া ফার্মার রাইট করে দিবেন। জাস্ট ফার্মার রাইট করে দিমু তাহলে হবে? হ্যাঁ, এখন কথা হলো যে ভিতরে তো এখনো ফার্মার রাইড আছে, তাহলে হ্যাঁ রাইট আছে। তারপর আমি দ্বিতীয়বার আরেকবার রাইট করছিলাম আপনার এই যে যেটা 14 ক্লাস দিয়ে 14 বার করেন, 14 বার করলে কলম 14 বারই ফাইল ঢুকে না, আগেরটা খালি করে পরেরটা ঢুকে। কথা বুঝছেন? কারণ eMMC ভিতরে যে মূল স্টোরেজ, ওই স্টোরেজ তো আর বাড়ানো থাকে না। আপনি সারাদিন ফ্লাশ করলে কি সারাদিনই ফাইল ঢুকলো? হ্যাঁ ঢুকলো, কিন্তু যখনই ঢুকে তখন আগেরটা ইরোজ করে দিয়ে পরে গুলাম ঢুকে, আগেরটা সে খালি করে দিয়ে ঢুকে। এখন ইউএসবি দিয়া ইরোজ করা আর eMMC বক্স দিয়া UFI কিংবা জেটেক প্লাস দিয়া ইরোজ করা, এটা রাত দিন তফাৎ, বুঝছেন? হ্যাঁ। এখন যেটা করুন লাগবো এটার ভিতরে ফার্মার দিতে হবে। এখন কথা হলো ফার্মার তো আছে, এই ফার্মার এলোমেলো আছে। কেন এলোমেলো আছে? কারণ আপনি আইএসপি দিয়ে রাইট করছেন, আইএসপি দিয়ে যখন রাইট করেন ডাইরেক্ট ফার্মারটা eMMCর ভিতরে যায়, তখন সিপিইউর সাথে কোনো কানেকশন থাকে না, না, ডাইরেক্ট eMMCর ভিতরে ফার্মারটা ঢুকে। আপনি জেটেক প্লাস দিয়ে করেন, UFI দিয়ে করেন কিংবা অন্য eMMC বক্স দিয়ে করেন, তখন eMMC বক্সে কি করে মিডিয়াটেক সিলেক্ট করে দিলে মিডিয়াটেক অনুযায়ী ফার্মারটা সে স্তর বাই স্তর সাজায়, eMMCর ভিতরে ধাপে ধাপে সাজায়, যে জায়গায় যেটা থাকা দরকার মিডিয়াটেকের জন্য ওইটা ওইভাবে রাখে, মানে রাইট করে। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ। আবার আপনি যদি স্প্লিট টার্ম সিলেক্ট করে দেন তাহলে স্প্লিট টার্মের সিপিইউ অনুযায়ী আপনার ডিভাইস মানে আপনার বক্স জেটেক প্লাস সেটাগুলো সুন্দর করে eMMCর ভিতরে ফার্মার সাজায় রাখে, মানে রাইট করে। আপনি যদি স্যামসাং সিলেক্ট করেন স্যামসাং অনুযায়ী রাইট করে, তার মানে আপনি ওই বক্সে গুলাম সে তার মন মতো eMMCর ভিতরে ফার্মারগুলো সাজায় রাখে। যখন আপনি চালু করতে যান তখন গুলাম সিপিইউ ওই ফার্মারটারে খুঁজে পায় না, তার মন মতো সিপিইউ অনুযায়ী পায় না। কিন্তু যখন আপনি ইউএসবি দিয়ে ফার্মার রাইট করবেন তখন টোটাল ফার্মারটারে সিপিইউ নিয়ন্ত্রণ করে সেই eMMCর ভিতরে ধাপে ধাপে সাজাবে, স্তরে স্তরে সাজাবে। তখন মোবাইল এক্সচেঞ্জে চালু হওয়ার চান্স অনেক বেশি, কারণ ওই সিপিইউ যে করছে সাজাইছে সে ক্যাচ করতে পারবে, ফার্মারটা ধরতে পারবে।
কিন্তু যখন ডাইরেক্ট আমরা ইএমএমসি খুলে ফার্মার রাইড করি কিংবা আইএসপি কানেকশন করে রাইড করি তখন কইলাম ফার্মার ঠিকই রাইড হয় কিন্তু সিপিইউ ওই ফার্মারটারে ধরতে পারে না, ক্যাচ করতে পারে না, রিড করতে পারে না, তখন আর মোবাইলও চালু করতে পারে না কিংবা চালু হয় না। আমি বুঝাইতে পারছি? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু যখন আমরা ইউএসবি